নমস্কার বন্ধুরা, আমি তোমাদের স্মার্ট টেক ফ্রেন্ড। আজকে আমরা শিখবো যে কীভাবে এডিটিং করতে হয়। এডিটিং তো ঠিকঠাকভাবে করতে পারে সবাই, কিন্তু আমরা আজকে প্রপার এডিটিংটা কীভাবে ঠিকঠাক করতে হয় সেই এডিটিংটা শেখার জন্য, ঠিক আছে। তো আমি ফিল্মোরা ইউজ করি, ঠিক আছে। তো আমি ফিল্মোরা থেকে দেখাচ্ছি, তোমরা ফোন থেকেও করতে পারো সেটা, ঠিক আছে। আমি পিসিতে দেখাচ্ছি, ঠিক আছে। তো তার জন্যে আমি প্রথমে ফিল্মোরাটা ওপেন করছি। ওপেন করে নেওয়ার পরে যে এখানে ইম্পোর্ট দেখতে পাচ্ছ, আমি এখানে ইম্পোর্টে ক্লিক করবো। ইম্পোর্টে ক্লিক করার পর ইম্পোর্ট মিডিয়া ফাইল থেকে এখানে তুমি যেই ভিডিওটা নিয়ে এডিট করছো সেই ভিডিওটা নিয়ে নেবে, ঠিক আছে। এখানে আমি ওপেন করলাম। ওপেন করার পরে এই ভিডিওটাকে আমি যদি এখানে নিতে যাই, তো আমি এখানে প্লাসের যে চিহ্নটা আছে এই প্লাসের চিহ্নটা ক্লিক করবো। করার পরে তুমি এখানে কোন রেজলিউশনের ভিডিওটা চাও, মানে 1080 1920 না 1920 1080, ঠিক আছে। এটা 30 FPS আর এটা 25 FPS। তো আমি 1920-25 FPS চাই, ঠিক আছে। তো এটার পর তুমি যদি চাও যে এটার অডিওটাকে এটা আলাদা করার জন্য, তো এখানে লেফট ক্লিক করবে। লেফট ক্লিক করার পর মাউসে ডিটাচ অডিও, এই যে এখানে লেফট ক্লিক করার পর যে ডিটাচ অডিওটা আছে এখানে ডিটাচ অডিও ক্লিক করতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমাদের ভয়েসটা আলাদা হয়ে গেছে আর ভিডিওটা আলাদা হয়ে গেছে। মানে যেই আমি রেকর্ড করেছিলাম সেই রেকর্ডিংয়ের ভয়েসটা আলাদা হয়ে গেছে, ভিডিওটা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। তোমরা যদি এখান থেকে চাও, এখান থেকে একটু ছোটো করে দিলাম আমি। তারপর তোমরা যদি এখান থেকে কোনো কিছু পার্টকে ডিলিট করতে চাও বা কাটতে চাও, এখানে ট্রিমের যে অপশানটা আছে এটা হচ্ছে কার্সার, ঠিক আছে। এই কার্সারটা যেখানেই থাকবে তুমি যেই যতটা ডিলিট করতে চাও, ধরো আমি এখানে ডিলিট করতে আমি প্লে করছি, ঠিক আছে। আমি এখানে অফ করলাম, এখানটা কাটতে চাই, তো আমি এখানে কার্সারটা রেখে কার্সারটাকে এখানে রাখছি। রাখার পরে আমি ট্রিমে ক্লিক করবো, ঠিক আছে। ভিডিওটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, এদিকে একটা এদিকে একটা, ঠিক আছে। তো আমি এরকম করে তুমি যদি এটা ভিডিওটায় ক্লিক করে আছে, এরকম করে তুমি যদি মিউজিকটাও এখানে কিছু কাট করতে চাও, তো এখানে তুমি মিউজিকটাই ক্লিক করবে। করার পরে এখানে কাট চিহ্নে ক্লিক করবে, ঠিক আছে। এই যে মিউজিকটাও কেটে গেছে, দেখতে পাচ্ছি দুটো পার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো তারপর এতটা পর্যন্ত তুমি যদি কাটতে চাও, এতটা পর্যন্ত এখন মিউজিকে আছে, মিউজিকটাও তো কাটতে হবে ভিডিওটার সাথে। তো আমি প্রথম মিউজিকটা কেটে দিলাম, তারপর ভিডিওটা ক্লিক করবো। করার পরে এই যে ভিডিওটা এতটা পার্ট কাটতে চাই, তো এখানে ক্লিক করলাম। করার পরে কার্সারটাকে একটু সরাবো। করার পরে এই যে যেটা কাটা অংশটায় এটা ক্লিক করবো। করার পর এখানে ডিলিটের যে অপশানটা দেখতে পাচ্ছি এখানে ডিলিট ক্লিক করতে হবে, তো ডিলিটে ক্লিক করলাম। তার নিচে দেখতে পাচ্ছি যে মিউজিকের অপশানটা, এখানে মিউজিকের অপশানে ক্লিক করে এখানে ডিলিট ক্লিক করবো, ঠিক আছে। তো এখানে তারপরে অনেক কিছু আছে, অডিও আছে, এগুলো সব ফ্রিতে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তুমি যদি এখানে কোনো অডিও এক্সট্রা লাগাতে চাও, মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক বা কোনো কিছু, ঠিক আছে। এখানে টাইটেল আছে, তুমি টাইটেল যদি কোনো কিছু এখানে দিতে চাও, লাইক আমি এটা ক্লিক করছি, ঠিক আছে। আমি টাইটেলটা নিতে চাই, এই টাইটেলটাই যে এখানে এসেছে, ঠিক আছে। এই যে টাইটেলটা দেখতে পাচ্ছ, কার্সারটাকে এখানে আনতে হবে, তাহলে আমি দেখতে পাবো, এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এখানে তুমি যাই লিখতে চাও, লাইক আমি যদি এখানে হ্যালো গাইস লিখলাম, এখানে ওকে করলাম, বা এখানে ওকে করলে এখানে হয়ে যাবে। এই দেখতে পাচ্ছ হ্যালো গাইস লেখা আছে, ঠিক আছে। তো এখানে তুমি যদি টেক্সট স্ট্রাকচারটাকে অন্যরকম দিতে চাও, ঠিক আছে, তো এখান থেকে স্টাইল চেঞ্জ করো, টেক্সট স্টাইলটা, ঠিক আছে। তো আমি এখানে এই কালারটা যদি দিয়ে দেখতে পাচ্ছ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা যদি করতে চাও এটাও দিতে পারো, এখানে তুমি যেটা চুজ করবে সেটাই হবে এখানে, ঠিক আছে। তো এখান থেকে তুমি যদি লেখাটা সাইজ বাড়াতে চাও, তার জন্য যে এখান থেকে সাইজ 80 করলে 80তে হবে, 105 মানে আরও বড়ো, ঠিক আছে। আর এখান থেকে তুমি অ্যাডজাস্টও করতে পারো, ঠিক আছে। তো তারপরে এখানে ওকে করলে ওকে হয়ে যাবে। আর তুমি যদি লেখাটাকে বোল্ড করছো, তো এখানে বোল্ডে অপশানে ক্লিক করে তুমি বোল্ড করতে পারো, ঠিক আছে। তো তুমি লেখাটাকে যদি এখানেই দিতে চাও, তুমি যদি একটু সরাতে চাও তো সরিয়ে দিতে পারো, ঠিক আছে। তো তোমাকে তখন কার্সারটাকে এইদিকে নিয়ে এসে এবার দেখে নিতে হবে যে লেখাটা ঠিকঠাক আছে কিনা। তুমি যদি অ্যাডজাস্ট করতে চাও একটু ধরে নিয়ে উপরে কিংবা নিচে, ঠিক আছে। তো তারপর এখানে তুমি লাইক ভিডিওর প্রথমে যেমন দেখায় যে হ্যালো গাইজ, ঠিক আছে। তারপরে ভিডিওর শেষেও তুমি এখানে কোনো কিছু দিতে পারো, ঠিক আছে। ভিডিওর শেষেও এখানে তুমি কোনো কিছু এন্ড টাইটেল দিতে পারো, ঠিক আছে। তো এরকমভাবেই হয়। আর তুমি যদি এখানে মিউজিক দিতে চাও, তো এখান থেকে লাইক এখান থেকে অডিওতে যাবো, এখান থেকে অডিও থেকে কোনো মিউজিক, বা তুমি এখান থেকে মিডিয়া থেকে কোনো কিছু ইম্পোর্ট ফাইলও করতে পারো। তো
তোমার ডেস্কটপে যদি থাকে আগে থেকেই কোনো মিউজিক বা মিডিয়া, তো তুমি সেখান থেকে এখানে ওপেনে ক্লিক করে তো এখানে তুমি নিয়ে এসে এখানে এডিট করতে পারো। তো এত ইজিলি আমরা এডিট করতে পারি ফিল্মোরা থেকে। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমি একদম ছোটোর মাধ্যমে বুঝিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।